কিন্তু গর্ভবতী মায়েরা এসে আমাদের কাছে একটা কোশ্চেন জানতে চায়, একটা প্রশ্ন করেন যে এই সময় সহবাস কতটা হচ্ছে যুক্তিযুক্ত হবে বা কতটা হচ্ছে মানে সমস্যা তৈরি করবে না প্রেগনেন্ট অবস্থায়, তার বাচ্চার ক্ষেত্রে বা তার ক্ষেত্রে। তা এর ব্যাপারে আমরা হচ্ছে তাদেরকে আসলে অ্যাডভাইস দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি যে এই ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ আপনি থাকবেন, অবশ্যই থাকবেন, এটা একটা চাহিদা যেহেতু অবশ্যই সেটা মিট আপ করতে হবে, কিন্তু প্রথম 2 মাস, প্রথম 3 মাস এবং শেষের 2 মাস কিছুটা রিস্ক থাকে। যে প্রথম 3 মাসে দেখা যায় যে অনেক সময় গর্ভপাতের চান্স থাকে, বিশেষ করে যাদের আগের হিস্ট্রি থাকে গর্ভপাতের, সেই ক্ষেত্রে চান্সটা আরো বেশি। তারপরে হচ্ছে যে পরবর্তী 2 মাস যখন হচ্ছে এটা পানি ভেঙে যাওয়ার চান্স থাকে বা হচ্ছে ব্যথা উঠে যাওয়ার চান্স থাকে, কাজে এই প্রথম 3 মাস এবং পরের 2 মাসে আমরা বলি যে না থাকাটাই ভালো। আর যদি সহবাস করতেই হয় সেক্ষেত্রে সাবধানের সাথে এবং ফ্রিকুয়েন্ট না, দেখা যায় ফ্রিকোয়েন্সিটা অবশ্যই কমিয়ে আনতে হবে এবং না থাকাটাই ভালো। কিন্তু মাঝের যে আমরা বলি কমাস, মাঝের 4 মাস, মাঝের 4 মাস কিন্তু আমরা বলি থাকা যাবে এবং এটা হচ্ছে রিস্ক ফ্রি। তবে হ্যাঁ, এক্ষেত্রেও সে ফ্রিকোয়েন্সিটা কিন্তু নন প্রেগন্যান্ট বা নন গর্ভাবস্থার মতো হবে না। এক্ষেত্রে আমরা বলবো অবশ্যই সাবধানের সাথে এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি একটু কমিয়ে থাকা যাবে এবং কোনো বাধ্যবাধকতা নাই যে আমি থাকবো না, থাকতে পারবেন কিন্তু সাবধানতার সাথে।